কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি শ্রদ্ধেয় পঙ্কজ রায় মহোদয়। শুভ বিকাল শুধু দর্শকবৃন্দ এবং আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আমরা জানি, যেখানে মুখোমুখি হচ্ছে সেমিফাইনালিস্ট দুইটি দল। অলরেডি তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে, মাহবুব আলম প্রিন্সের দুরন্ত টাইগার্স এবং অ্যাডভোকেট জোটন চন্দ্র দত্তের অদম্য একাদশ। দুই দলের জন্য শুভকামনা। এবং আজকে কিন্তু আমাদের বাফুফে তালিকাভুক্ত এবং জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত রেফারিবৃন্দ খেলা পরিচালনা করবেন। রেফারি যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমাদের অবশ্যই মানতে হবে। পাশাপাশি দুই দলের ম্যানেজার এবং দর্শকদের সমর্থকদের বলবো, আপনারা খেলাটা সুশৃঙ্খলভাবে শেষ করার স্বার্থে কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলা চলাকালীন সময় কেউ মাঠে প্রবেশ করবেন না। আজকের খেলাটা আমরা উপভোগ করব এবং দারুণভাবে একটি টুর্নামেন্ট, স্বপ্নাশ্রয় গ্রন্থাগার ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 4-এ আজকে প্রথম রাউন্ড। আমি দুই পাশে দুই দলের যে ডাগআউটে ম্যানেজার সহ তিনজন প্রতিনিধি ব্যতীত সকলকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা জায়গাটি ত্যাগ করুন। এবং আমাদের মঞ্চের পাশে যে দুই দলের জন্য সংরক্ষিত জায়গা আছে, খেলোয়াড় ব্যতীত এবং ম্যানেজার সহ ম্যানেজারের দুইজন প্রতিনিধি ছাড়া আর কেউ অবস্থান করবেন না। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই জায়গাটি ছেড়ে দিন। নাম্বার 7 লাল ধন্যবাদ পঙ্কজ রায়কে, চমৎকার কথা বলছিলেন। শুধু ফুটবল প্রেমী দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত, এইমাত্র দুরন্ত টাইগার্সের বাঁশি বাজালেন রেফারি সেলিম আহমেদ। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি সেলিম আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সারওয়ার রহমান এবং দেলোয়ার হোসেন। আক্রমণে যাবার চেষ্টা টাইগার্স, এবারে নিলেন ক্রস বারে লেগে, কিন্তু সেটি প্রতিহত। চমৎকার একটা সুযোগের সৃষ্টি হয়েছিল প্রথমার্ধের প্রথম মিনিটেই। যাই হোক, দুর্ভাগ্য। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আপনারা স্বপ্নাশ্রয় গ্রন্থাগার ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 4-এ আজকের এই টুর্নামেন্টের শেষ ম্যাচ, লিগের শেষ ম্যাচ আপনারা উপভোগ করছেন। প্রথম আপনারা জানেন যে 6টি দল নিয়ে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। প্রথমে 6টি দল কিন্তু তারা লিগ পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করেছে। আজকে এই লিগের শেষ ম্যাচ, আজকে 15তম ম্যাচ।
পয়েন্ট টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে অদম্য একাদশ এবং দুরন্ত টাইগার্স তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে। আপনারা জানেন 6টি দল থেকে 4টি দল দর্শকদের কাছে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করবে। আমরা জানতে পেরেছি যে এই দুটি দল কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে। অদম্য একাদশ তারা 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এবং দুরন্ত টাইগার্স তারা কিন্তু 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান করছে। আজকে তাদের গ্রুপের শেষ ম্যাচ এবং এই টুর্নামেন্টের লিগের শেষ ম্যাচ আজকে সৌরভ বল পেয়েছিলেন, রাখতে পারলেন না। এবারে অদম্য একাদশ অ্যাডভোকেট চুটন দত্তের অদম্য একাদশ, অপরপক্ষে মাহবুবুল আলম প্রিন্সের দুরন্ত টাইগার্স। দেখা যাক। এবারে গোলরক্ষক অনেক দূর থেকে গোল ঠিক নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক ছিলেন প্রস্তুত, তিনি কিন্তু চমৎকার ভাবে সে বলটিকে তালুবন্দি করে নিয়ে উঁচু করে ভরি করেছেন। হেড হয়েছেন সৌরভ বল ব্যাটসম্যান, রাখতে পারেন না। 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কাউন্টার অ্যাটাকে অদম্য একাদশ, কিন্তু ভুল পাস। এবারে আক্রমণে তুরন্ত স্ট্রাইকার্স কিন্তু ভুল পাস করেছে। আক্রমণে যাওয়ার চেষ্টা 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, এবারে মাইনাস করেছেন। দেখা যায় কিন্তু চমৎকার একটা সুযোগের সৃষ্টি তিনি কিন্তু সুযোগ সৃষ্টি করতে পারেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্লিয়ার করেছেন সেখানে 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। দু দলের খেলোয়াড়রাই কিন্তু ছোট ছোট পাথের সাহায্যে পরিকল্পিত আক্রমণ রচনার মাধ্যমে এগিয়ে চলেছেন। বাইরে দিলেই হয়। দর্শকদের মধ্যে কিন্তু যথেষ্ট আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্বেগ কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শকদের মুহুর্মুহুর করতালি আমরা উপভোগ করছি, কারণ ভালো ফুটবলকে দর্শকরা ভালোবাসে, করতালি দিয়ে অভিনন্দিত করছে। দর্শক কিন্তু আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন, কারণ এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দীর্ঘ 1 মাস যাবৎ এ মাঠে কিন্তু খেলা চলছে। প্রতিদিনই দর্শক কিন্তু নিয়মিত আসছেন। দর্শক হলো ফুটবলের অক্সিজেন, দর্শক হলো ফুটবলের প্রাণ, দর্শক হলো ফুটবলের ভালোবাসা। সেই অক্সিজেন আজকে আমরা আশা করব যে কানায় কানায় ভর্তি থাকবে মাঠে। আমরা গতকালকের ম্যাচে দেখেছিলাম যে দর্শকদের উপচে পড়া ভিড়, দর্শকদের ঢল, মাঠে 3 ধরনের ঠাই ছিল না, জনস্রোত জনসমুদ্রে পরিণত ছিল গতকালকের ম্যাচে। আজকেও কিন্তু চমৎকার ম্যাচ হচ্ছে, দেখা যাক। অদম্য একাদশ কিন্তু তার আগেই রেফারি কিন্তু বাঁশি বাজিয়ে যায়নি, দিলেন যে বাধাটা বিধিসম্মত হয়নি, ফিফা বহির্ভূত হয়, যে কারণে ক্রিকেটটা লাভ করলেন। এই ক্ষেত্রে দুরন্ত টাইগার্স 21 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, এক্ষেত্রে ওই কিকটা নেবেন তিনি। দেখা যাক 21 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, লম্বা সুরান্তের অধিকারী, স্টপার ব্যাক, কিকটা নিয়েছেন। দেখা যাক বিশ্বচিত্র যে খেলোয়াড়টা ছিলেন 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, তিনি সম্ভবত সৌরভ, তিনি কিন্তু ঠিক জায়গায় ছিলেন না। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের প্রথম মিনিট থেকে কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলাটা এগিয়ে চলেছে। দুদল কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে, তারপরেও দুদলের কিন্তু মর্যাদা লড়াই আসছে। স্বাভাবিকভাবেই চাইবেন জয়টা ফিরিয়ে নিতে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠার আক্রমণে যাবার চেষ্টা, দেখা যায় নিজের নিয়ন্ত্রণে 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, কিন্তু পড়া মার্কিং শাখারে শেষ পর্যন্ত কিন্তু বল চলে যায় গোল পাশ রেখার বাইরে। গোল
নরসিংদী জেলার ভিতরে গুঞ্জন উঠেছে যে রামান উচ্চ বিদ্যালয় মাঠে যে স্বপ্নাশ্রয় গ্রন্থাগার ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 4 সেটি কিন্তু জমে উঠেছে, এটা নিশ্চিন্তে বলা যায়। বহু ডিস্টার্ব করে মধ্যমাঠে বহু ডিস্টার্ব নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান, চমৎকার সমঝোতা আমরা দেখতে পাচ্ছি। অদম্য একাদশ প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত।